অনুমতি যদি এখানে শর্ত আরোপ করে দেওয়া হয়, তাহলে পৃথিবীতে এমন কোনো স্ত্রী নেই যে স্ত্রী তার স্বামীকে স্বেচ্ছায় অনুমতি দিবে। সুতরাং প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিবাহ করতে হবে এমন কোনো শর্ত ইসলামে নেই। যাকে পছন্দ হয় তাকে বিবাহ করো, 2টি, 3টি, 4টি। পুরুষদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকার আদায়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া যদি শর্ত হয়ে থাকে, তাহলে এই অধিকার কখনোই আদায় করা যাবে না। তো ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে ইরশাদ করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। তোমরা যাকে পছন্দ হয় তাকে বিবাহ করো, 2টি, 3টি, 4টি। যদি মনে করো যে স্ত্রীদের সাথে সমতা বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে একটি বিবাহ করো। তাহলে যেখানে ইসলামে শুরুতেই বলা হয়েছে 2টি থেকে, সক্ষমতা থাকলে 3টি বিবাহ করবে, আরও সক্ষমতা থাকলে 4টি বিবাহ করবে। যদি সক্ষমতা না থাকে তাহলে সেক্ষেত্রে একটি বিবাহ করবে। সুতরাং ইসলামে বহু বিবাহের প্রচলন আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বিধানের মাধ্যমেই এটা বিধিবদ্ধ এবং মানুষের কল্যাণের জন্যই ইসলাম একাধিক বিবাহের অনুমতি প্রদান করেছে। সুতরাং এই বিষয়টি পূর্ব থেকে নির্ধারিত, নতুন কোনো বিষয় নয়। বিবাহ যদি একাধিক করতে হয়, তাহলে প্রথম স্ত্রীর অনুমতি যদি এখানে শর্ত আরোপ করে দেওয়া হয়, তাহলে পৃথিবীতে এমন কোনো স্ত্রী নেই যে স্ত্রী তার স্বামীকে স্বেচ্ছায় অনুমতি দিবে। সুতরাং প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিবাহ করতে হবে এমন কোনো শর্ত ইসলামে নেই। তবে স্ত্রী একাধিক যারাই থাকবে সকলের সাথে সমতা বজায় রাখতে হবে, এটাই শর্ত, এবং আল্লাহ তাআলার বিধান পালন করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের কম বেশি করা যাবে না। যদি কারো সক্ষমতা থাকে একাধিক বিবাহ করার মতো এবং তাদের ভরণ পোষণ সহ যাবতীয় যে সক্ষমতা রয়েছে, চাহিদা রয়েছে, সেগুলো পূরণ করতে পারে, তাহলে সেক্ষেত্রে একাধিক বিবাহের ব্যাপারে প্রথম স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজন নেই। তাই হাইকোর্ট যে রায় দিয়েছে যে একাধিক বিবাহ করার ক্ষেত্রে বা দ্বিতীয় স্ত্রী গ্রহণ করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, এটা কোরআন সম্মত এবং ইসলাম সম্মত। তাই এই ব্যাপারে যদি ভিন্ন কোনো কথা থেকে থাকে, তাহলে সেগুলো মানুষের বানানো কথা। সুতরাং ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে, পুরুষদেরকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার আদায়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া যদি শর্ত হয়ে থাকে, তাহলে এই অধিকার কখনোই আদায় করা যাবে না। তাই প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, এই মর্মে হাইকোর্ট যে রায় দিয়েছে, এই রায়টা ইসলাম সম্মত, শরীয়ত সম্মত, এতে কোনো সমস্যা নেই। বিবাহ করলে ভাইরাস হবে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তাহলে এটা কোরআন হাদিস এবং ইসলাম বহির্ভূত যৌক্তিক বিষয়। যুক্তি দিয়ে ইসলাম মাপা যায় না, বরং ইসলাম যে বিধান দিয়েছে সকলের জন্য কল্যাণকর এবং শান্তিপূর্ণ বিধান। তাই যুক্তির মাধ্যমে ইসলামকে খর্ব করা কখনোই সম্ভব নয়। তাছাড়া যুক্তিতেও একাধিক বিবাহকে খণ্ডন করা কোনোভাবেই সম্ভব নয়, বরং একাধিক বিবাহ করার মতো সক্ষমতা আল্লাহ তাআলা পুরুষকে দান করেছেন। হ্যাঁ, সরকার এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে যদি কেউ একাধিক বিবাহ করার পরে সেখানে সমতা বজায় না রাখে, ইনসাফ না করে, তাহলে যারা ইনসাফ করবে না তাদের ব্যাপারে কোনো আইন প্রণয়ন করে ইনসাফ না করার কারণে শাস্তি দিতে পারে। কিন্তু যদি কেউ ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে, একাধিক বিবাহ করার পরে তাদের মধ্যে সমতা বজায় রাখে এবং একাধিক বিবাহ যাদেরকে করবে তাদের হক সঠিকভাবে যথাযথভাবে আদায় করে, তাহলে সেক্ষেত্রে সরকার বা কোনো আইনের বা কোনো আইনজীবীর কিছু করার থাকতে পারে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।